মুনাফার হার আর ইকুয়াল 8%। তোমার 100 ভাগের 8 ভাগ। তারপরে 5,000 টাকা ঋণ নিল, মানে পি হচ্ছে 5,000 টাকা। পি 5,000 বছর, প্রতি বছর শেষে, তাহলে সময় এখানে 1 বছর। এন 1 বছর। এখন 1 বছরের তার সবৃদ্ধি মূল কত হবে? 1 বছরের চক্রবৃদ্ধি মূল কত হবে? আমরা জানি সি ইকুয়াল পি ইন্টু এন। পির মান কত? 5,000। আর এর মান কত? 8/100। আটক ইয়ে দিয়ে ভাগ দাও, 100 দিয়ে ভাগ দাও। 100 দিয়ে ভাগ দাও তো কত আসে? 0.08 গুণন 1.08। তাহলে দেখো 5,000 গুণন 1.08, 5,400। তাহলে আমরা সি এর মান পেলাম 5,400। 1 বছর পরে ঋণ থাকে। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা? 5,400 বিয়োগ 2,000 থাকে কত? 34। এখানে দেখো একটা কিস্তি দিল, একটা কিস্তি দিয়ে তার ঋণ আরো থাকলো কত? 3,400 টাকা। আবার এল পি ইন্টু 1 প্লাস আর এন। তাহলে এখানে পি এর মান কত হবে? এই যে ঋণ কত থাকলো? 3,400। বলো এখানে এন এর মান কত হবে? 2। কেন 2 না? দ্বিতীয় বছর। তুমি তো 1 বছরের হিসাব এখানে বাদই গেল, বাকি আর 1 বছর থাকলো না। 1 বছরের তো হিসাব তুমি বের করছো না এখানে? 1 বছর তো বের করছো, আর থাকে 1 বছর। সেই 1 বছরটা এখন বের করো। তাহলে আর এর পরিবর্তে কি? 8/100। কি করবে? 3,672। 3,672। এটা হচ্ছে কিস্তিতে একটা গেছে, আরেকটা কিস্তি দাও। এখন দেখো দ্বিতীয় কিস্তি শেষে ঋণ বাকি থাকে। তাহলে কিস্তি কত? 3,672 থেকে 2,000 টাকা কিস্তি দাও। কিস্তি দিলে কত হবে? 1,672 টাকা। এটা অ্যান্সার। দ্বিতীয় কিস্তি শেষে ঋণ থাকলো 1,672 টাকা।